বদমাইশ কেমন কোথায় বদমাইশ ঠান্ডায় তো বন্ধুরা কেমন আছো বলো, শেষ পর্যন্ত আসতে পারবো বুঝতেই পারিনি। আসতে তো হতোই তোমাদের সামনে, কারণ তোমাদের সাথে কথা বলবো না তো কার সাথেই বা বলবো। তো দেখতেই পেলে সকাল থেকে একটু লোকজন আসা যাওয়া করছিলো, খুবই ব্যস্ততার মধ্যে আছি আজকের। তো যার জন্য সকাল থেকে এক হাতে রান্নাবান্না করেছি, যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তবে হ্যাঁ, ঠিক কথাই, শনিবার নিরামিষ রান্না, হয়তো কোনো ঝামেলার কিছু নেই, তবু বাচ্চা নিয়ে করা তো ওকেও সামলাতে হচ্ছে, চান টান সবই তো ছিল তোমরা জানোই। তার মধ্যে নিজেদের টিফিন বানানো, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চা খেয়ে নিয়ে টিফিনও করে নিয়েছিলাম, আজকে ঝাল সুজি করেছিলাম টিফিনে। আর দুপুরে রান্না বলতে ডাল, আলু পোস্ত, ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে কলমি শাক করেছি। তো এই রান্না, হয়তো ঝামেলার কোনো কিছুই রান্না নয়, কিন্তু তবু হচ্ছে সকাল থেকে একভাবে করে গেছি তো, যার জন্য যদি ফোন একবার নিতাম না তাহলে কিন্তু আর মানে দেরি হয়ে যেত অনেক কিছুই। এই এখন যে ভদ্রলোক খাচ্ছেন উনি আসলেন অনেক দূর থেকে, তোমার দাদাভাইয়েরই কাছে এসেছিলেন সব কাজে। আগে প্রথম ফার্স্ট ভিডিও যেটা দেখছো উনি হচ্ছেন তোমাদের দাদাভাইয়ের বন্ধু। তো দুপুরে ওনার খাওয়ার কথা ছিল না, দুপুরে এসছেন বলে বললাম দুটো খেয়ে যেতে। আগে খুব আসতেন উনি, খেতেন আমাদের বাড়িতে, তখন আমার শ্বশুর বেঁচে ছিলেন। আর এই ভদ্রলোকের খাওয়ার কথাই ছিল। তো এই তো ব্যাপার। তো বুঝতেই পারছো প্রচণ্ড তাড়াহুড়ো করে কাজ করেছি। এখন আবার একটু ভাত বসালাম। ভাতটা বুঝতে পারিনি, বলা ভুল, ছোটো হাঁড়িতে করবো বলে ভাতটা দুবার করেই করার ইচ্ছে ছিল, কারণ বড় হাঁড়িতে না নামাতে ওটাতে খুব চাপ পড়ে গো। সব 1 বছর তো হলো সবে সিজার হয়েছে, যার জন্য ছোটো হাঁড়ি করে দুবার হলো হোক, আর কি করা যাবে, একটু গ্যাস না হয় পুড়লো। তো যার জন্য এখন আবার ভাতটা হয়েও গেছে। মেয়ে খায়নি, আমার জন্যই বসে আছে, মেয়ে আর আমি খাবো একসাথে। তো ওরা একটু কাজে বেরোবে, কাজের জন্যই এসছে। আবার বিকেলে সেই যে মেয়ের সেই স্বামীজির যে প্রাইজটা পাওয়ার কথা ছিল, মানে যেটাই জিতলো আর কি, তোমাদের বলেছিলাম 11 তারিখ পরীক্ষা হয়েছিল। তো প্রাইজ পাওয়ার মানে কি, আবার যদি হয় তবে তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে যদি পরীক্ষাটায় পাশ করে আবার, তবে 29শে জুন আছে এটা আবার। তো সেই ক্লাসটা এখন আবার একবার হবে আজকে, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে হওয়ার কথা ছিল, সেকেন্ডটা করতে পারিনি, এইটা করবে। তো সেই জন্য উনি আবার ফোনও করেছিলেন আজকে যাওয়ার জন্য, 5:30টায় যাওয়ার কথা। তো তোমাদের দাদাভাই ওই কাজটা মিটিয়ে এসে ওকে আবার নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই তো ব্যাপার, ওনাদের খেতে দিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য। তো সঙ্গে থাকো, আজকে একটু অন্যরকমভাবে দিনটা শুরু হলো। তাহলে বলেই ফেলি গুড আফটারনুন, কারণ এখন 3টে বাজতে যায়। তো চলো পরে আসছি আবার, সঙ্গে থাকো। চলো তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসন মাজাও হয়ে গেছে, কিন্তু একটা সমস্যায় পড়লাম। সমস্যা বলতে, মেয়ে 5:30 যে পড়াটা আছে, তোমাদের দাদাভাই ফিরতে পারবে কি না কোনো গ্যারেন্টি নেই, না ফিরলে আমাকে সেই যেতে হবে, অনেকটাই দুর্গ। তো সেটাই একটু চিন্তা করছি, দেখা যাক কী হয়। তো চলো আর কি, সঙ্গে থাকো। আর বাসনের পাহাড়টা একবার শুধু তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো বন্ধুরা, বাসনের পাহাড় দেখো, কত বাসন। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, গ্লাসটায় জল খেয়েছেন ওনারা, সব জল দিয়েছিলাম, তাই মাজলাম। আবার ভাত, অনেকটাই ভাত আছে জানো, ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আগের দিনে ভাত না নষ্ট হয়ে গেছিলো, এত গরম। তো চলো একটুখানি বসে নিই, বসে যদি না আসে দাদাভাই, তখন আমি ওকে একটু দুধ খাইয়ে আবার রেডি হব। এখন 3:45 বাজে, মানে আমাকে মিনিট 10-15 বাজে আবার রেডি হতে নামতে হবে। দেখা যাক কী হয়, দাদাভাইদের ফোন করবো, দাদাভাইকে যদি না আসতে পারে তাহলে আমাকে সেই ব্যবস্থা মতন বেরোতে হবে আর কি। ওকে এখন ভারীও কিছু খাওয়ানো যাবে না, 4:30টার মধ্যে ভারী খাবার কী খাওয়াবো, ভাত খেয়েছে, ওর খাওয়ার টাইম মিনিমাম 5:30-6টা দেখাচ্ছে। একটু শুধু দুধ না খাই নিয়ে গেলে তো খিদে পেয়ে যাবে, এতটা রাস্তা যাওয়া, রিক্সাই ধরে নেবো এখান থেকে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় তোমাদের সামনে আবার চলে আসা। তো সন্ধ্যা দিয়ে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
দুপুরে যে একটু শোবো, রেস্ট নেবো তার উপায় নেই গো। যেই একটু রেস্ট নেব ভাবলাম, পুটকে উঠে পড়লো। আর ওর গাটা না সকাল থেকে একটু কেমন ছ্যাঁক করছে। সকালেও একটু মনে হয়েছিল, আর দুপুরেও একটু ভালোই গরম হয়েছিল। তো ওষুধ দিয়ে দিলাম, কিন্তু ওর তো বলেছি না খাবার আগে ওষুধ দিয়ে দিতে হয়, খাবার পর ওষুধ দেওয়া মানেই খাবার তুলবে। তো মানে যেহেতু খাবার টাইমটা অনেকটা পেরিয়ে গেছে, সেই জন্য তোমার অল্প তুলেছে। কিন্তু যদি ওই ভরা পেটে খেত তো ওষুধ মানে খাবার সব উঠে যেত। তো আমি ওষুধটা উঠলো বলে মনে হলো না, শুধু দুটো কটা ভাত উঠেছিল দেখলাম। তো এখন তো খেলছে, আর যেন গাটা গরম নাই হয় ঠাকুরের আশীর্বাদে, ভালো লাগে না ওদের কিছু হলে। তো সেই জন্যই মনটা একটু খারাপ লাগছে, আর এই যা, আর কিছু না। তো আমাকে আর যেতে হয়নি ওকে নিয়ে, তোমাদের দাদাভাই 5টার মধ্যেই চলে এসেছিলো, ওকে নিয়ে গেল। আবার একটুখানির জন্য বাড়ি এলো দেখা করতে, আবার ওকে নিয়ে বাড়ি আসবে। তাই বললাম যে একবারই নিয়ে আসতে পারতে। তো চলো, এই হচ্ছে ব্যাপার আর কি, সঙ্গে থাকো। আর কাজ বলতে বাসনটা এত গামলার বোঝা দেখেছো, তখন কিছুটা তুলেছিলাম আর কিছুটা রয়েছে জানো তো। দেখো একসাথে আর এত কাজ করতে পারি না গো। এই যে দেখো, এই কটার বাসন এখন তোলা বাকি, এটা এখন তুলে নেবো। তুলে নিয়ে তারপরে একটু বসি, তোমাদের দাদাভাই আসলে আবার মেয়েটাকে খেতে দেবো। তো চলো, সারাদিন সঙ্গে থাকো। আর তো একটুখানি সময়, রাত তো হয়েই আসছে, কারণ 6:30 বেজে 6:45 বাজতে যায়। তো আর কি, চলো সঙ্গেই থাকো, আবার আসছি পরে। তো আবার চলে এলাম তোমাদের সামনে। দেখো তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চলে এলো, আর এখন টিফিন হিসেবে কি নিয়ে এসছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, অমৃতি জিলিপি, আর এই সন্দেশটা হচ্ছে তোমাদের মেয়ের ওখানে পড়তে থেকে দিয়েছে। আর এই যে সিঙ্গাড়াটা আর সন্দেশটা দুটোই হচ্ছে পড়তে থেকে দিয়েছে। আর এই মিষ্টিটা আর অমৃতিটা তোমাদের দাদাভাই এখন নিয়ে এলো। তা একটু মুড়ি দিয়ে এগুলো খাবো। হ্যাঁ, কিছু বললে? তো সিঙ্গাড়া সন্দেশটা মেয়ে পেয়েছে, ও তো নিয়ে চলেই এসছে। আর ওই যে সিঙ্গাড়াও আর আনেনি তোমাদের দাদাভাই, এরা তো সিঙ্গাড়া কেউ খাই না। তা ছোটোটাকে একটু মিষ্টিটা খাওয়াবো, সামনে ফোন করছিলাম, ফোনটা ধরতে পারিনি তোমাদের দাদাভাই, যে ওর জন্য একটু অমৃতটা বলে গেল আর ওর জন্য মিষ্টিটা আনার জন্য। তাহলে মিষ্টি নিয়ে এলাম, বলছি বলে আমার তো মেয়ে। তো চলো টিফিনটা খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি, আবার রাতে রান্নাও আছে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম। দেখো আজকে তোমাদের দাদাভাই গরম গরম কচুরি বানিয়েছে, আর সাথে এই যে ডাল, আর রয়েছে মিষ্টি। তো চলো আগে খেয়ে নিই, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসা, কারণ কুটকে নিয়ে দেখলে তো কত ব্যস্ত থাকতে হয় আমাদের সবাইকে। তো চলো পরে আবার ফিরে আসা যাক। তো চলো বন্ধুরা, সারাদিনের পর্ব মিটলো, এবার ঘুমোতে যাওয়ার পালা। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কালকে তো কি আজকে বলবো, কালকে তো ভিডিও কিছু হলো না আসলে বন্ধুরা। কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম খুব ভালো ভিডিও একটা ছিল, আশা করি তোমাদের ভালো লাগতো। তা একটু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে উঠতে পারলো না। তো যাই হোক, আশা করি কিছু কিছু ভিডিওর অংশ তোমাদের কাছে আমি কালকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা তখন দেখতে পারবে অবশ্যই। তো যার জন্যেই ভিডিওটা, আর কালকের ভিডিওটা আজকে পৌঁছলো না, মানে খুবই খারাপ লাগলো আমারও। তো চলো আর কি বলবো বলো। তা আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আবার একটা নতুন সকাল শুরু হবে। আজকে তো দেখলেই কত ব্যস্ততার মধ্যে, অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে দিনটা কাটলো, খুবই ক্লান্ত লাগছে, এবার ঘুমিয়ে পড়ি গিয়ে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।